अरे वाह, ये मैं क्या देखा, पुरो राजकन्या रे, पुरो राजकन्या। पैक 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 की रूपेर बाहर, की रूपेर बाहर, पैक 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 पैक। দেখেছিস হ্যাপি, দেখেছিস আমাদের কিভাবে ফ্লার্ট করছে। এখন তো দেখছি মালিকের সাথেও বাইরে আসা যায় না, যেখানে সেখানে ছেলে হাঁসের ফ্ল্যাটের শিকার হতে হয়। আরে সুন্দরী হয়েও চালা, আবার অসুন্দর হওয়া আরেক চালা। মালিক মালিক একটু তাড়াতাড়ি চলুন, এভাবে আমাদের বোরিং লাগছে। আরে হাসা, তাকিয়ে দেখ, সুন্দরী হাঁস দুটো আমাদের পাশেই, দেখ দেখ, প্যাক 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 প্যাক। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ বিউটিফুল, প্যাক 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 প্যাক। দেখেছিস দেখেছিস ঢ্যামনা হাঁস দুটো আমাদের দিকে কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাসি তুই যাই বল, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আসুন আসুন আসুন, হাঁস নিয়ে যান, হাঁস একদম ভালো হাঁস। এরি মাইরি, বানর দাদা তুমিও হাঁস নিয়ে এসেছো? হ্যাঁ রে হ্যাঁ, হাঁস দুটো সস্তায় বিক্রি করে দিব, মাত্র 1000 টাকা। না না বিস্কি, তুই আমার হাঁস নে, দেখ একদম ধবধবে ফর্সা, চাঁদের আলোর মতো সুন্দর, মাত্র 1000 টাকা জোড়া। বন্ধুরে বন্ধু, প্রে কর প্রে কর, যেন এই মিসকে মালিক সুন্দরীদের সাথে সাথে আমাদেরকেও কিনে নেয়, তাহলে আমরা সুন্দরীদের সাথে সেটিংসটা করতে পারবো। কিরে বানর, দেখি দেখি কটা হাঁস এনেছিস? এ কি মাত্র দুটো? আমার তো 4টা হাঁস লাগবে। ফিসকে তোর হাঁস দুটো না হয় আমাকে দে। কিংকং দাদা তুমি বললেই হবে নাকি? আমরা আগে এসেছি, পিচকে দাদা সুন্দরী হাঁস দুটো আমরাই নিব। চুপ কর শেফা, আমরা 4টে হাঁসই নিব। দাও তো বাপু দাও, 4টা হাঁস আমাদেরকেই দাও। না না, এ অন্যায়, সুন্দরী হাঁস আমরা নিব। আরে বাস, থামো থামো তোমরা। কিংকং দাদা, তোমরা আমার হাঁস নাও, আর মিসকে ফিসকের হাঁস নে, তাহলে হিসেব বরাবর। কিন্তু বানর, তোর হাঁস দুটো তো ছেলে, ছেলে হাঁস নিয়ে আমি কি করব? স্বামী, ছেলে হাঁসই তো ভালো, ছেলে হাঁসের মাংস বেশি হয়। দাও বানর দাদা, আমাদের হাঁস দুটো দাও। যা বাবা, ভাবলাম কি আর হলো কি, কপালটাই আমার খারাপ। হায় হায়, কি রে হাঁস, তোরা কিছু খাসনি কেন? স্বামী স্বামী, দেখে যাও দেখে যাও। কি হয়েছে বউ, এভাবে চিৎকার করছো কেন? দেখো স্বামী, হাঁসদের আমি রাতে খেতে দিয়েছিলাম, অথচ একটা খাবারও খায়নি। কিরে হাঁস, তোরা খাসনি কেন? হ্যাঁ মালিক, আমাদের মন ভালো নেই, নতুন জায়গা নতুন সবকিছু, কেমন যেন লাগছে মালিক। ঠিক আছে, তোদের অবস্থা আমি বুঝতে পারছি। যা যা, বাইরে গিয়ে দুজনে একটু ঘুরে আয়, ভালো লাগবে তোদের। বউ, ওদের এভাবে আটকে রেখো না, ওদেরকেও মানিয়ে নেওয়ার সময় দাও। সুন্দরী হাঁস খা খা, তোরা পেট ভরে খা, খাবি আর আমাদেরকে আলি আলি ডিম দিবি। সেই ডিম বিক্রি করে আমরা পায়ের উপর পা দিয়ে খাবো। ঠিক আছে মালিক, আমরা আপনাদের অনেক ডিম দেব, আপনারা অনেক ভালো, আমাদের কত কি খেতে দেন। তা তো দিবই, তোরা যে আমাদের ডিম দিবি, খেতে না দিলে কি আর হয়? যা যা, তোরা পুকুর থেকে গোসল করে আয় গিয়ে। জানিস বন্ধু, সুন্দরীরা চোখের আড়াল হওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না আমার। প্যাক 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 প্যাক। বন্ধুরে বন্ধু, যাদের নাম জপ করছিস তারা তো চোখের সামনে, দেখ দেখ পুকুরে কেমন গোসল করছে, ওদের সৌন্দর্যে পুকুরের পানিও জল জল করছে। প্যাক 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 প্যাক। ওয়াও বন্ধু, পেয়েছি রে, সুন্দরীদের পেয়েছি, আজ এদের সাথে কথা বলতেই হবে। প্যাক 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 প্যাক। একে তোমরা এখানে দুজন এখান পর্যন্ত চলে এসেছো, আবার ফ্ল্যাট করবে তাই না? না সুন্দরী, আমরা তোমাদের ফ্ল্যাট করতে আসিনি, আসলে মানে যেদিন তোমাদের প্রথম দেখেছিলাম সেদিন দুই বন্ধু তোমাদের প্রেমে পড়ে গেছি। বিশ্বাস করো, দুদিন থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করি না, চোখেও কোনো ঘুম নেই, আমরা তোমাদের ভালোবাসি। ও মা, হাউ সুইট। হাসি, তুই রাজি হলে হ, না হলে নাই। এরকম রোমান্টিক হ্যান্ডসাম হাঁস আমি আর কোথাও দেখিনি। আই এম তো ফিদা, আমি রাজি। হ্যাপি, তুই একাই রাজি না, আমিও রাজি।
আমার চোখের নিচে কেমন ডার্ক সার্কেল পড়ে গেছে। হ্যাঁ রে, আমিও লক্ষ্য করেছি। ডিম দিতে দিতে আমাদের এই অবস্থা। বেশি ডিম দিলে আমাদের রোগ জলস নষ্ট হয়ে যাবে। আমি অনেক ডিম দিয়েছি, আর দিতে পারবো না বাবা। হ্যাঁ হ্যাঁ, আমিও দিব না বাবা। সৌন্দর্য নষ্ট হয়ে গেলে বয়ফ্রেন্ড আবার ব্রেকআপ করে দিবে। এই কি রে, তোরা কি কথা বলছিস? হ্যাঁ, দেখি দেখি ডিম দিয়েছিস কিনা। এ কি, তোরা আজও ডিম দিসনি? কি হয়েছে রে তোদের? কদিন থেকে দেখি ডিম দিসনি, ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, মালিক, আমরা তো অনেক ডিম দিয়েছি, আর কত ডিম দিতে হবে? আরো হাজার হাজার ডিম লাগবে আমার। ডিম দে বলছি, ডিম দে। না না মালিক, আমরা ডিম দিতে পারবো না, আপনাকে অনেক ডিম দিয়েছি। কি, ডিম দিতে পারবি না? আমার মুখে মুখে কথা। আচ্ছা ঠিক আছে, ডিম দিবি না তো তোদের খাওয়াও বন্ধ। ডিম দিবি, তারপর তোদের খাবার দিব, নয়তো দিব নে। হ্যাঁ মালকিন, আমাদের সাথে এমন করবেন না, আমাদের খুব ক্ষুধা পেয়েছে মালকিন। একে হাসি হ্যাপি, তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? হাসা, আমরা মালকিনকে ডিম দেয়নি বলে মালকিন আমাদের খেতে দেয় না, আমরা না খেয়ে আছি। আরে তোমরা কেঁদো না কেঁদো না, আমাদের মালিক আমাদের অনেক খেতে দেয়। আমরা সেখান থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। তোমরা এখানে থাকো, আমরা এক্ষুনি আসছি। কিরে হাসা, তোরা না এখনই গেলি, আবার এলি যে? কি হয়েছে? মালিক, আমাদের অনেক খিদে পেয়েছে, আমাদের খেতে দিন। কি খেতে দিব মানে? তোরা তো এক্ষুনি খেয়ে গেলি, আবার খাবার কোন পেটে রাখবি তোরা? মালিক, অনেক হাঁটাহাঁটির কারণে সব খাবার হজম হয়ে গেছে, আবার খাবার দিন মালিক। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। ওয়াও, এত খাবার! দাও গো দাও, তাড়াতাড়ি খাই। স্বামী, রোজ রোজ এই হাঁসগুলো ডাবল খাবার খাচ্ছে। এত খাবার তো ওদের খাওয়ার কথা নয়। আজ ওদের চোখে চোখে রাখবো, দেখি কোন পেটে এরা খাবার খায়। এ কি স্বামী, দেখো দেখো, হাঁসারা খাবার নিয়ে কোথায় যাচ্ছে। চলো চলো, ফলো করি। হাসা, তোমরা আমাদের জন্য খাবার এনেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও, বড্ড ক্ষুধা পেয়েছে। হায় হায়, বউ দেখলি তো, এই হারামজাদা হাসারা মিসকের বাড়ির হাসিদের খাবার এনে খাওয়াচ্ছে। নিশ্চয়ই ওই মিসকের বাড়ির হাসিরা লোভী, আমাদের হাঁসদের কাছে খাবার চেয়েছে, তাই এরা খাবার এনে দিচ্ছে। দাঁড়াও, এই হাঁসদের ব্যাপারে নালিশ দিতে হবে। মিসকে, এই মিসকে, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। ইরি মাইরি, কিংকং দাদা কি হয়েছে? এভাবে আমাদের বাড়িতে এসে চিৎকার করছো কেন? ওরে হারামজাদা, সাধে কি আর চিৎকার করছি? তোর বাড়ির হাসি আমাদের হাসার থেকে খাবার চেয়ে খায়। হাঁসদের কখনো খাবার দিস না নাকি? হ্যাঁ, ইরি মাইরি, খাবার চেয়ে খেয়েছে তো কি হয়েছে? 100 বার খাবে। তুমি তোমার হাঁসদের গিয়ে সামলাও। চোরের মায়ের বড় গলা, তোর হাঁস খেয়েছে, তুই তোর হাঁস সামলাবি। ইরি মাইরি, কিংকং দাদা, আমি কিছু করতে পারবো না, তুমি যাও তো এখান থেকে, বিরক্ত করো না। হারামজাদা, আমাকে ভাগিয়ে দিয়ে অপমান করছিস, আমিও দেখে নেব। ও মা গো মা, এই হাঁসদের দেখছি সাহস কম নয়।
আজ একদম বাড়িতে এসেছে খাবার খেতে। দাঁড়া রে দাঁড়া, আজ এই হাসির আমি বিচার করব। আমাদের ছেড়ে দাও, আমাদের এভাবে বন্ধ করে রেখো না। মালকিন আমাদের খুঁজতে আসবে, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। চুপ কর হারামজাদি, তোর ওই মালকিন যা ইচ্ছে তাই করুক, তোদের নামে আজ উপর মহলে বিচার দিব। দাঁড়া রে দাঁড়া। কি হাঁসের বিচার? বাবারে বাবা, এতদিন অনেক বিচার করেছি কিন্তু হাঁসের বিচার করিনি। ঠিক আছে ঠিক আছে, ওই মিসকে বেটাকে ডাকে কানে। কি হয়েছে বাঘ মামা? আমাদের জরুরি খবর দিয়েছো কেন? এমনিতে আমাদের হাঁস হারিয়েছে। এ কি হাসি হ্যাপি, তোরা এখানে এসে বসে আছিস আর আমি তোদের তন্ন তন্ন করে পুরো বন খুঁজে বেরোলুম। চল চল বাড়িতে যাবি চল। এই থাম তোরা থাম, হাঁসদের নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আজ তোদের হাঁসের বিচার হবে এখানে। হ্যাঁ, হাঁসের বিচার? হাঁস আবার কি করেছে? কি করেনি সেটা বল। তোদের হাঁস আমাদের বাড়ির খাবার চুরি করে খেয়েছে। আগে তো আমাদের বাড়ির হাঁসের কাছে চেয়ে খেত, এখন সরাসরি বাড়িতে গিয়ে খায়। বাঘ মামু, এই হাঁস দুটোর বিচার করুন। না না মোরল বাবু, হাসিদের কোনো বিচার করবেন না। হাসিদের মালিক হাসিদের খেতে দেয় না বলেই হাসিরা আমাদের খাবার খায়। ও বুঝেছি, তার মানে দোষ মিসকেদের। এই মিসকে বেটাদেরই একটা শায়েস্তা করতে হবে। তোরাই বল, ওদের কি শাস্তি দিব আমি? বাঘ মামু, ওদের 100 চাবুক মারুন, 100 চাবুক মারুন, যেন আর পশু পাখিদের কষ্ট দেওয়ার কথা ভুলেও ভাবতে না পারে। না না মোড়ল বাবু, আমাদের মালিকদের শাস্তি দিবেন না। দোষ আমাদের, মালিকদের নয়। কি মিসকেদের দোষ না হলে দোষ কার? তোদের? না না মোড়ল বাবু, আমাদেরও নয়। আসলে দুই হাঁস আমাকে আর হ্যাপাকে পছন্দ করে। ওরা প্রপোজ করায় আমরা রাজি হয়েছি। আমরা আগে রোজ ডিম দিতাম, প্রেমে পড়ার পর আর একটাও ডিম দেয়নি, কারণ ডিম দিলে আমাদের রূপ নষ্ট হয়ে যাবে। আর ডিম দেয়নি বলে মালকিন রেখে আমাদের খাবার দেয় না, আর এইদিকে হাঁসেরা রোজ রোজ খাবার চুরি করে এনে আমাদের দিত। দোষ আমাদের নয়, ওই হাঁসাদেরই সব দোষ। ওরে হারামজাদা, ঘরের শত্রু বিভীষণ, আজ তোদের একদিন কি আমার একদিন। ও লাঠি দাও লাঠি। ওরে বাবারে, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। বন্ধুরে পালা পালা, প্যাক 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 প্যাক। হারামজাদারা থাম বলছি, থাম। ইদি মাইরি বউ, এই হারামজাদি হাসিদের কারণে আমাদের মান সম্মান সব শেষ। বিচার সালিশ পর্যন্ত আসতে হয়েছে, এদেরকে আমি ছাড়বো না। ওরে বাবারে হ্যাপে, নিজের স্বার্থের জন্য পর্দা ফাঁস করেও দেখে রক্ষা নেই। পালা রে পালা। স্বামী, আজ কি রান্না করব তোমার জন্য? বউ, অনেকদিন থেকে খিচুড়ি খাই না, আজ তুমি আমার জন্য খিচুড়ি রান্না করো। আমি মাঠ থেকে এসে পেট ভরে তোমার হাতের খিচুড়ি খাবো। ওই ওই ইঙ্কি পিঙ্কি পঙ্কি, তেরি বট ডঙ্কি, ডঙ্কি ডাইজ ডেডি ক্রাইস। ইঙ্কি পিঙ্কি পঙ্কি, ইঙ্কি পিঙ্কি পঙ্কি, লা 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 লা। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তরি। খিচুড়ি 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 খিচুড়ি, ভাজা ডিম এলাচি মিক্স খিচুড়ি খিচুড়ি, লা 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 লা। বউ, বড্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো তো। ও বউ, তুমি কি শুনতে পাচ্ছ? আমি খাবার চাচ্ছি, আমাকে খাবার দাও। কি ব্যাপার রে, বউ সারা শব্দ দিচ্ছে না কেন? বউ কি বাড়িতে নেই নাকি? দেখি তো ঘরে গিয়ে। আরে মাই ডিয়ার বউ, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে কত ডাকলাম। যাও যাও বউ, তাড়াতাড়ি খাবার নিয়ে এসে দাও তো, বড্ড ক্ষুধা লেগেছে। খাবার দিব কোথা থেকে? ঘরে কোনো খাবার নেই। ইরি মাইরি, খাবার নেই মানে? কিছুদিন আগেই তো অনেক চাল ডাল সবজি কিনে আনলাম, সেগুলো কোথায় গেল? নিশ্চয়ই তুমি চুপি চুপি সবকিছু খেয়ে ফেলেছো, তাই না? আরে না স্বামী, তুমি আমাকে ভুল অপবাদ দিচ্ছ। আমি চুপি চুপি কোনো খাবার খাইনি, সকাল থেকে আমিও না খেয়ে আছি। ছি 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 ছি, বউ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। হারামজাদা মরা দাদা শ্বশুরের নাতি, এত করে বুঝাচ্ছি তবুও ভুল বুঝছিস। একে তো ক্ষুধার জ্বালায় পেট গরম হয়ে আছে,
তার উপর তুই মাথাটাও গরম করে দিলি। দাঁড়া রে, তোকে দেখাচ্ছি মজা। ইদি মাইরি বউ, মেরা গলতি হো গয়া। চারো বুঝে চারো, লাগছে বউ লাগছে। আরো দিবি? আরো দিবি আমাকে মিথ্যে অপবাদ? বল বল বলছি। না বউ না, কোনো অপবাদ দিব না, চারো আমাকে চারো। ছাড়বো যদি তুই আমার জন্য খাবার নিয়ে আসিস। নিয়ে আসবো বউ, তোমার জন্য খাবার নিয়ে আসবো, এই কথা দিলাম। তবুও তুমি চারো আমাকে। যা, ছেড়ে দিলাম তোকে। নিয়ে আয় খাবার, যেখান থেকে পারিস নিয়ে আয়। খিচুড়ি রান্না করা শেষ। যাই যাই, স্বামীকে ডেকে নিয়ে আসি। স্বামী গো, কি সুন্দর খাবারের গন্ধ আসছে। হ্যাঁ বউ, আহ আহ, গন্ধ শুকতেই জিভে জল চলে আসছে। আহা, কি সুন্দর সেন্ট। আমি আর নিজেকে আটকাতে পারছি না। চলো না স্বামী, একটু খাবারটা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো বউ চলো। স্বামী, এই হাড়ি থেকেই গন্ধ আসছে। চলো খাওয়া শুরু করি। আহা, দারুণ স্বাদ, সেই স্বাদ হয়েছে। ইরি মাইরি, বউকে তো কথা দিয়ে এলাম খাবার নিয়ে যাব, কিন্তু খাবার কোথায় পাবো কিছুই তো মাথায় আসছে না। ইরি মাইরি, কি দারুণ সেন্ট রে। বাগমামার বাড়ি থেকে খিচুড়ির গন্ধ আসছে। যাই গিয়ে দেখি খিচুড়ি চুরি করার মতো সুযোগ আছে কিনা। স্বামী, মনে হয় কেউ রান্নাঘরে আসছে। হ্যাঁ বউ হ্যাঁ, এবার কি হবে? পশুরা আমাদের দেখতে পেলে মেরে ফেলবে। চিন্তা করো না স্বামী, চলো এই খিচুড়ির হাড়িতেই ঢুকে পড়ি। খিচুড়িও খাওয়া হবে, নিরাপদে থাকতেও পারবো। হ্যাঁ বউ, ঠিক বলেছো। নাও নাও, এবার ঢুকে পড়ো। ইরি মাইরি, বাড়িতে তো কেউ নেই। এই সুযোগে খিচুড়ির হাড়িটা নিয়ে কেটে পড়ি। বউ, মাই ডিয়ার বউ, দেখো আমি কি নিয়ে এসেছি। কি এনেছো স্বামী? এই হাড়িতে কি আছে? খিচুড়ি আছে, খিচুড়ি। ও মা, খিচুড়ি! খিচুড়ি কোথায় পেলে গো? বাঘ মামার রান্নাঘর থেকে চুরি করে এনেছি মাইরি। ভালো করেছো গো, খুব ভালো করেছো। চলো চলো, ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে পেট ভরে খিচুড়ি খাবো। আহ, কি দারুণ সেন্ট বেরিয়েছে। চলো গো চলো। বউ, তাড়াতাড়ি হাড়ির ঢাকনাটা সরাও, আমি যে আর সহ্য করতে পারছি না। সরাচ্ছি সরাচ্ছি। মা গো মা, কি গরমের মধ্যে বসেছিলাম রে, এখন একটু শান্তি লাগছে। ওরে বাবা রে, চুরি করা খিচুড়ির হাড়িতে সাপ। ওরে মরা দাদা শ্বশুরের নাতি রে, তোর কাছে খাবার খেতে চেয়েছিলাম, এজন্য তুই সাপওয়ালা খিচুড়ি নিয়ে এসেছিস, যাতে আমি সাপের বিষে নীল হয়ে মরে যাই, তাই নে? ইরি মাইরি, না না বউ, আমি নিজেও জানি না খিচুড়ির হাড়িতে সাপ আছে। আমি এখন তোর কোনো কথাই শুনবো নে, এখন শুধু আমার হাত চলবে। আমাকে মারতে চেয়েছিলি তাই নে, এবার দেখ তোকে আমি মেরে ফেলবো। কি বোকা শিয়াল রে, আমাদের না মেরে উল্টো নিজেরাই মারামারি করছে। বউ চলো, এই সুযোগে পালিয়ে যাই এখান থেকে। কি খিচুড়ির হাড়িটা এখানে রেখে আমি তোমাকে ডাকতে গিয়েছি, আর দেখো এখন হাড়িটা আর পাচ্ছি নে। মনে হয় কেউ খিচুড়ির হাড়িটা চুরি করেছে। ঠিক বলেছো বউ, আমি খিচুড়ির চেন পাচ্ছি। চলো চলো, ওই শালা খিচুড়ি চোরকে ধরতেই হবে। আর মেরো না বউ, আর মেরো না। ওরে বাবা রে, ওরে মারে, আর মেরো না রে। যতক্ষণ না তুই মরেছিস ততক্ষণ তোকে মারতেই থাকবো। হ্যাঁ শেফা মিচকে, তোদের বাড়ি থেকে খিচুড়ির গন্ধ আসছে। তোরা আমাদের খিচুড়ি চুরি করেছিস নাকি রে? হ্যাঁ মামি, হ্যাঁ, এই আরামজাদা স্বামী তোমাদের খিচুড়ির হাড়ি চুরি করেছে। মারো একে, ইচ্ছে মতো মারো।
একে মেরে শিখকে দাও। ইরি মাইরি, এ তো বউ নয় রে, ঘরের শত্রু বিভীষণ। স্বামী মারো, একে মারো, ইচ্ছে মতো মারো। ইরি মাইরি, ওরে মিসকে, যদি এই মানকার চিপা থেকে বাঁচতে চাস তাহলে পালা। আজ ছেড়ে দিলাম, আর কোনোদিন এমন কাজ করলে তোকে উল্টো ঝুলিয়ে মারবো, এই আমি বলে দিলাম। চলো গিন্নি, বাড়িতে চলো। আমিও ছেড়ে দিলুম, তবে অন্যদিন আর ছাড়বো নে। কিরে মিসকে, এভাবে দৌড়াচ্ছিস কেন? পটি টটি পেয়েছে নাকি? পটি পাইনি রে, পটি পাইনি, সে অনেক দুঃখের কাহিনী। দুঃখের কাহিনী? তোর জীবনে কি এমন দুঃখ আছে বল দেখি শুনি। শোন তাহলে। ওরে বোকার ঘরের বোকা, বউকে খাওয়ানোর জন্য আবার চুরি করা লাগে নাকি? বউকে নিয়ে সোজা শ্বশুর বাড়িতে যাবি, আর শাশুড়ির ঘরে বসে দুই বউ স্বামী আরাম করে খাবি আর থাকবি। ইরি মাইরি, সত্যি তো দারুণ বুদ্ধি দিয়েছিস তো। আমি আজই বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবো মাইরি। যা যা, বাড়িতে যা, তাড়াতাড়ি যা। শাশুড়ি মা, আমরা এসে পড়েছি। শাশুড়ি মা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমরা এসে পড়েছি। জামাই বাবা জীবন, তোমরা এত ব্যাগপত্র নিয়ে এসেছো কেন? কতদিন থাকবে এখানে? বেশি না শাশুড়ি মা, আপনি একদম চিন্তা করবেন না, মাত্র 6 মাস থাকবো। কি 6টা মাস থাকবে? আর বলছো বেশি নে? মা, তুমি তো একাই থাকো, আমরা দুজন তোমার কাছে থাকলে তোমারই সুবিধা হবে। এসেছে আমাকে সুবিধা দেখাতে। সুবিধা না চাই হবে আমার, উল্টো আমার টাকা পয়সা খাবার দাবারে ক্ষতি হবে। বলছিলাম কি মা, আমি তো বুড়ি হয়ে গেছি, আগের মতো তোদের খাওয়াতে পারবো নে। তাই বলি কি, 6 মাস না থেকে তোরা তোদের বাড়িতেই চলে যা। আরে মা, খাওয়া দাওয়ার চিন্তা করছো কেন? তোমার জামাই তো আছে, তোমার জামাই বাজার সদাই করে আনবে, আর আমরা সবাই মিলেমিশে খাবো। ইরি মাইরি, বলছো কি এসব? আমি বাজার করব কোথা থেকে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি পারবো না কোনো বাজার আনতে মাইরি। টাকা না থাকলেও তোকে বাজার আনতে হবে, নয়তো নয়তো কিছুই না। শাশুড়ি, আপনি চিন্তা করবেন না মা, আমি বাজার করব। চলো এবার ঘরে চলো। শালার কপাল রে আমার, এখানেও এসে ফেসে গেলাম রে। দেখি তো শাশুড়ির মার আলমারিতে কিছু পাই কিনা। মাইরি রে, কতগুলো টাকা রে! এতগুলো টাকা থাকতে শাশুড়ি মা মিথ্যে বললো। এবার এই টাকা দিয়ে আমি সব করব, মানে শাশুড়ি মার পাথর দিয়ে শাশুড়ি মারই দাঁত ভাঙবো। শাশুড়ি মা, বউ, বলো তো, বলো তোমরা কি খাবে? মাছ, মাংস নাকি ডিম? তোমরা যা খেতে চাইবে আমি তাই নিয়ে আসবো মাইরি। বাবা জীবন, তোমার কাছে না কোনো টাকা নেই, তাহলে এখন মাছ মাংস কিভাবে আনবে তুমি? শাশুড়ি মা, টাকা তো ছিল না, কিন্তু এখন টাকার খনি পেয়েছি, শুধু তোমরা বলো কি খাবে। তাহলে আমি মাছ মাংস ডিম 3টাই খাবো, সাথে একটু দই মিষ্টি হলে মন্দ হয়নি। ওকে ওকে, সব নিয়ে আসবো আমি। এই আমি চললাম। জামাইটা আগের থেকে অনেক ভালো হয়েছে। এই যে নাও তো বাজার, এবার তাড়াতাড়ি রান্না করো, পেট ভরে খাবো। শাশুড়ি মা, বউ, যাও তো যাও, তোমরা রেডি হও, আজ তোমাদের শপিং করিয়ে দিব, সাথে নিজেও ব্র্যান্ডের শার্ট প্যান্ট কোট কিনবো। সত্যি বলছো বাবা জীবন? শিবা মা, চল চল, রেডি হতে যাই। দিদি মাইরি, তোমরা এসে পড়েছো? ওঠো ওঠো, অটোতে ওঠো। বাবা জীবন, শপিং মল তো এখানেই, এইটুকু রাস্তা আমরা হেঁটে যেতে পারতুম, বেকার বেকার টাকা খরচ করে অটো নিয়ে আসার কি দরকার ছিল? ইরি মাইরি, শাশুড়ি মা, নো টেনশন, ডুবুর্তি, টাকা আমার কাছে কিছুই না। এই দেখো, 1,50,000 টাকা দিয়ে আইফোন প্রো ম্যাক্স কিনেছি।
হ্যাঁ, এত টাকা তোমার? হ্যাঁ, এটা কি দেখছি আমি? হ্যাঁ নয় হ্যাঁ, এবার চলো তো, চলো চলো। দাদা কত টাকা হয়েছে? বেশি না দাদা, মাত্র 10,000 টাকা হয়েছে। এই নাও দাদা, এখানে 15,000 টাকা আছে। 10,000 খাবারের বিল আর বাকি 5,000 তোমার বকশিস। শাশুমা, বউ, এবার চলো বাড়িতে যাই। জামাই বাবা জীবন, বেশ কয়েকদিন থেকে দেখছি তুমি মন প্রাণ খুলে টাকা খরচ করছো। এত টাকা তুমি হঠাৎ করে কোথায় পেলে? কোথাও আবার চুরি টুরি করনি তো? আরে দূর ও শাশুড়ি মা, কি যে বলেন না। আরে টাকা আমার হাতের ময়লা। শাশুড়ি মা, তোমরা দুজন আমার কাছে আবদার করেছিলে, তাই তো তোমাদের আবদার পূরণ করছি। মাইরি। ওরে আমার সোনার টুকরা জামাই রে। এই নাও শাশুড়ি মা, 10 টাকাটা রাখো। এই, তুমি হঠাৎ মাকে 10 টাকা দিচ্ছ কেন? ইরি মাইরি, যার টাকা তাকে দিব না তো কাকে দিব? আমি তো তোমাকে কোনো টাকা দেইনি বাবা জীবন। ইরি মাইরি, শাশুড়ি মা তুমি টাকা দাওনি তাতে কি হয়েছে? আমার হাত আছে, চোখ আছে। চোখ দিয়ে দেখে আলমারি থেকে হাত দিয়ে টাকা নিয়েছি, আর এত এত খরচ করেছি। কি হত ছাড়া জামাই, আমার টাকা চুরি করে আমাকেই বোকা বানানো। দাঁড়া রে বেটা দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। আমিও ছাড়বো না তোকে। আমার মায়ের টাকা চুরি করা? ধরো মা ধরো, ওকে ধরো, ইচ্ছে মতো মারো। ইরি মাইরি রে, শেষ, এবার আমি শেষ রে। ওরে মিসকে তুই। আহ, কি দারুণ খেতে। আরে বল্টু, এই আম কার থেকে কিনেছিস রে? এমন স্বাদ যেন অমৃত। কার থেকে আবার? মিসকের থেকে কিনেছি। এলাকার সবাই মিসকের থেকে আম কেনে, জানেন? তার গাছের আম বেশ মিষ্টি আর সুস্বাদু। আম আমার ভীষণ প্রিয়, বুঝলি বল্টু? ওই গাছ আমার চাই। এই পশুগুলোর কি আর কাজ নেই? চুপচাপ দেখলেই বুঝি এদের ময়লা ফেলতে ইচ্ছে করে। এটা দেখে মনে হচ্ছে কোনো ফলের বীজ। নিশ্চয়ই এই ফলটা অনেক সুস্বাদু খেতে। এই ফল যদি আমি খেতে পারতাম। কিরে মিচকে, এসব আম পেরে কি করবি? এ কি মোরল মশাই যে, কি আবার করব মশাই? এসব আম বাজারে বিক্রি করতে নিয়ে যাব। শোন মিচকে, তোর ভিটেখানা আমার বেশ মনে ধরেছে। এইখানে বেশ ভালো ফুলের বাগান করা যাবে। এসব আপনি কি বলছেন মোরল মশাই? এই ভিটে আমার বাপ দাদার আমলের। আরে তাতে কি হয়েছে? এই ভিটে আমার চাই চাই। এই নে ধর, এখানে কিছু টাকা আছে। এই টাকা নিয়ে অন্য কোথাও চলে যা। এই ভিটে আজ থেকে আমার, বুঝলি? দয়া করে এমন কথা বলবেন না মোরল মশাই। এই ভিটেতে আমার বাপ মায়ের স্মৃতি মিশে আছে। এই ভিটে আমি কিছুতেই বিক্রি করব না। হারামজাদা, আমার মুখের উপর কথা বলছিস? তোর সাহস তো কম নয়। আমি যেটা চাই সেটা আমি নিয়েই ছাড়ি। দয়া করুন মোরল মশাই, দয়া করুন। এই ভিটে ছেড়ে আমি যাব কোথায়? এই ভিটে আমি ছাড়তে পারবো না। এই বল্টু, হারামজাদাটাকে উত্তম মধ্যম দিয়ে এখান থেকে বের করে দে। আহ, হায় খোদা, তুমি আমায় এভাবে নিঃস্ব করলে। এই ভিটে ছেড়ে আমি এখন কোথায় যাব? দাদা, আমাকে একটা কাজ দিবেন দাদা। আমি সব রকমের কাজ করতে পারি। কাজ দেবো মানেটা কি? মগের মুল্লুক নাকি? হ্যাঁ, তোকে চিনি না জানি না, শুধু শুধু কাজ দিতে যাবো কেন? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। আমি বড় অসহায় গো দাদা। এই দুনিয়ায় আমার মাথা গোজার একটু ঠাঁই নেই। দয়া করে আমায় একটা কাজ দিন না দাদা। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তবে তোকে একটা কাজ দিতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র আজকের জন্য। এরপর তোর কাজ যদি আমার ভালো লাগে তবেই তোকে কাজে রাখবো। ঠিক আছে দাদা। এই মিচকে, বাইরে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, এখান থেকে 10 পিস গ্লাস নিয়ে ফ্যানের উপরে রেখে আয়। ঠিক আছে দাদা। আর শোন, সাবধানে নিয়ে যাবি,
একটা গ্লাসেও যেন কোনো ক্ষতি না হয়। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি সাবধানে কাজ করব। হারামজাদা, কাজ করতে পারিস না, তবে কাজ করতে এসেছিস কেন? হায় হায় রে, আমার কত দামি গ্লাসটা ভেঙে ফেললো। এই হারামজাদা, ওই লোকসানের টাকা এবার কে দেবে? আমাকে মারবেন না দাদা, আমি আসলে সাবধানেই কাজ করছিলাম, জানি না কি করে গ্লাসটা পড়ে গেল। দয়া করে আমায় মারবেন না দাদা, মারবেন না। হারামজাদা, তোকে মারবো না তো কি করব? তোর জন্য আমার কতগুলো টাকা লোকসান হয়ে গেল। আহ! ওরে বাবা, দয়া করে আমাকে মারবেন না দাদা, মারবেন না, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন। অত ছাড়া, ভাগ এখান থেকে, কখনো যেন তোকে এখানে আর না দেখি। খোদা, এই জগতে যার যত বেশি আছে সে আরো বেশি চায়। গরিবের উপর এমন অন্যায় তুমি কেমন করে সইছো খোদা? এই এই, কে কে? যত সব পাগল ছাগলের দল, ঘুমানোর আর জায়গা নেই নাকি? হ্যাঁ, আমার দোকানের সামনে ঘুমাতে হবে? দাদা, একটু ঘুমিয়েছি, তাই বলে এমন ব্যবহার করতে হবে আমার সাথে? একেই বলে চোরের মায়ের বড় গলা। একেই আমার জায়গায় ঘুমিয়েছে, তার উপর আবার বড় বড় কথা বলছে। যা, ভাগ এখান থেকে, যত সব। বাবা, 10 টাকা দাও বাবা, দুদিন হয় কিচ্ছু খাইনি। দাও না বাবা, দাও না 10টা টাকা। উফ, এদের জ্বালায় শান্তি মতো কোথাও থাকাও যায় না, যত সব উটকো ঝামেলা। খোদা তোমার মঙ্গল করুক বাবা। মা, পানি খাবো। কে কোথায় আছো? পানি দাও, পানি। ছেলেটাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। ও মা, এ তো জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে, কি করি এখন? এই তো যাই, এই টাকা দিয়ে ছেলেটার জন্য দুটো জ্বরের বড়ি কিনে আনি গিয়ে। খাও বাবা খাও, এই মুড়ি ছাড়া আমার কাছে যে আর কিচ্ছুটি নেই। এবারে এই বড়ি দুটো খাও তো বাবা। আপনার দয়ার শরীর গো বুড়িমা, আজ আপনি আমার যে উপকার করলেন, এই যুগে তা কেউ করে না। তুমি কে গো বাচ্চা? এই এলাকায় তো তোমাকে আগে কখনো দেখিনি। আমি এক হতভাগা বুড়িমা, এই দুনিয়ায় আমার নিজের বলতে কিছুই নেই। আরে জীবন, আচ্ছা বাবা, আমি এবার যাই, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যেতে হবে, নয়তো রাত হয়ে গেলে অন্ধকারে আর হাঁটতে পারবো নে। খোদা, যাদের অর্থ আছে তাদের কারো সাহায্য করার মতো মন নেই, আর যাদের অর্থ নেই তাদের অন্যকে সাহায্য করার মতো বিশাল মন আছে। আমি আর এভাবে পথে পথে কতদিন ঘুরবো? আমার বাড়ি ঘরের স্মৃতি, সেই আম গাছ, সবার কথা যে আমার ভীষণ মনে পড়ে। হায় রে, এই তো আমার বাড়ি, আমার সেই পুরনো ভিটে। মোড়ল সাহেব যতই ফুলের বাগান করুক না কেন, আমার ভিটের সেই পুরনো গন্ধ এখনো যে আছে। এই রোদে বড্ড ক্লান্ত লাগছে, যাই আম গাছটার ছায়ে বসে একটু জিরিয়ে নেই। কি শান্তি!
আহারে আমার গাছের আম, কতদিন পর নিজের গাছের আম খাবো। এই বদমাস, তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, আর তোর সাহস হলো কি করে? তুই আমার অনুমতি ছাড়া আমার গাছের আম খেয়েছিস, হারামজাদা! মোরল সাহেব, আম দুটো আমি পারিনি, আমার সামনে পড়েছে তাই আমি খেয়েছি মোরল সাহেব। আর এই গাছ তো একদিন আমার ছিল। হারামজাদা, অত কিছু আমি শুনতে চাই না। আমার গাছের আম খেয়েছিস, এবার আমাকে আমের মূল্য বুঝিয়ে দে। আমার কাছে কোনো টাকা নেই মোরল সাহেব, আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না তো কি হয়েছে? তোর গলার চেইনটা আমাকে দে। দুটো আমের মূল্য একটা চেনের মূল্যের সমান হয় কি করে মোরল মশাই? আর তাছাড়া এই চেন আমার মায়ের স্মৃতি, এই চেন আমি কিছুতেই দেব না। কি বললি, দিবি না? কিন্তু এই চেন তো আমি নিয়েই ছাড়বো। এই বল্টু, দাঁড়িয়ে থাকবি নাকি চেনটা নিয়ে আসবি? দয়া করুন মোরল মশাই, দয়া করুন, আমার মায়ের শেষ স্মৃতিটুকু কেড়ে নেবেন না। আমি কাজ করে আপনার আমের মূল্য চুকিয়ে দেব, তবু দয়া করুন মোরল মশাই। ভাগ, যা এখান থেকে। মা গো, আমি পারলাম না মা, তোমার স্মৃতিটুকু আমি ধরে রাখতে পারলাম না। আমার মতো অপদার্থ আর কেউ নাই মা, কেউ নাই। কি হয়েছে তোর? এভাবে এখানে বসে কাঁদছিস কেন? ওরে বাবারে পেতনি, খোদা, এবার কি এই পেতনির অত্যাচার সহ্য করতে হবে? ওরে বাবা! ওরে, তুই আমাকে দেখে ভয় পাস না, আমি পেতনি হলেও কারো ক্ষতি করি না। তুই কেন কাঁদছিস বল আমাকে, তোর চোখের পানি আমার সহ্য হয় না। অত্যাচারী মোরল জোর করে আমার বাড়ি দখল করেছে, আর তার গাছের দুটো আম খেয়েছি বলে আমার মায়ের শেষ চিহ্ন সোনার চেইনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই দুনিয়ায় অসহায়দের কেউ নেই, কেউ নেই। আমি তোর কষ্ট বুঝতে পারছি, তোকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। এই নে, এই ফলের বীজটা কোনো সাধারণ ফলের বীজ নয়, এটা 7 ফলের বীজ। এই বীজ তুই রোপণ করবি, আর তারপর সেই সব ফল বিক্রি করে সেই টাকায় দিন কাটাবি। কিন্তু আমার তো কোনো ভিটে নেই, এই বীজ আমি কোথায় রোপণ করব? তাহলে শোন, এখান থেকে 20 গজ দূরে গেলে একটা বাড়ি দেখতে পাবি। ওই বাড়িতে কেউ থাকে না। এখন থেকে ওই বাড়ি তোর, আর ওই বাড়ির উঠোনে এই 7 ফলের বীজটা রোপণ করবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করব। আর একটা কথা শুনে রাখ, আমি কিন্তু রোজ এই গাছে গিয়ে 7 ফল খেয়ে আসবো। ঠিক আছে পেতনি, তাতে আমার কোনো আপত্তি নেই। ইরে মাইরি, সত্যি তো এক গাছে 7 ফল। এবার এই ফল বিক্রি করে সেই টাকা জমিয়ে আমার বাড়ি আমি আবার নিজের করে নেব। এই হারামজাদা, কি চাই? এখানে আবার কেন এসেছিস? মোরল সাহেব, এই নিন দুটো আম, এবার আমাকে আমার সোনার চেনটা ফিরিয়ে দিন। আরে পাগল হয়েছিস নাকি? একটা সোনার চেনের দাম কত জানিস তুই? যা, ভাগ এখান থেকে। মাত্র দুটো আমের বদলে সোনার চেন ফিরিয়ে নিতে এসেছে। আহ! কেন মোরল সাহেব, সেই দিন তো আপনার গাছের দুটো আম খেয়েছি বলেই আপনি আমের মূল্য হিসেবে আমার চেনটা কেড়ে নিয়েছেন। তাহলে আজ কেন দুটো আমের বদলে চেন ফিরিয়ে দিবেন না বলুন? এ মানে, তোর এসব কথা শোনার সময় আমার নেই। এখান থেকে দূর হ বলছি। যদি টাকা দিয়ে চেন ফিরিয়ে নিতে পারিস তবে আসিস। এখন মানে মানে কেটে পড় এখান থেকে। এই নিন মোরল মশাই, এখানে 50,000 টাকা আছে, এবার আমাকে আমার চেনটা ফিরিয়ে দিন।
বাপরে বাপ, বেটা গরিবের বাচ্চা এত টাকা পেলো কোথায়? তবে টাকা যখন এনেছে তাহলে চেন তো ফিরিয়ে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, টাকা যখন এনেছিস তাহলে চেন তো ফিরিয়ে দিতেই হবে আমাকে। এই নে তোর চেইন। বল্টু, এই বল্টু, মিসকের উপর নজর রাখবি। এত টাকা ও কোথায় পেলো আমায় জানতেই হবে। ঠিক আছে ওস্তাদ। আজ এসে চেইন নিয়ে গেছে, দুদিন পর এসে টাকা দিয়ে বাড়ি ভিটে চাইবে, কিন্তু এই ভিটে আমি কিছুতেই হাতছাড়া করব না। দাঁড়িয়ে না থেকে যেটা বলেছি সেটা কর। ও তাহলে এই ব্যাপার, এক্ষুনি উস্তাদকে সব জানাতে হবে। ও আচ্ছা তাই নাকি, এবার বুঝতে পারছি এত টাকা মিসকে কোথায় পেলো। আমার কথা মন দিয়ে শোন বল্টু, আজ রাতে গিয়ে মিসকের 7 ফলের গাছ থেকে সব ফল চুরি করে আনবি। ঠিক আছে উস্তাদ। কত স্বাদ, কতদিন এমন সুস্বাদু ফল খাই না। ইরি বাবা, এই রাতের বেলা এটা আবার কে গাছে উঠছে? মনে তো হয় কোনো চোর। বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার তাড়াতাড়ি ফলগুলো পারি। এই কে রে? ওরে বাবা রে, ভূত! বেটা চোর, আজ তোর ঘাড় মটকাবো। ওরে বাবা রে! বেটা মিসকে চলে গেছে, এবার চল। কাল রাতে তো ভূত তোকে ভয় দেখিয়েছে তাই না রে? আজ তো দিনের মধ্যে এসেছি, এবার দেখবো কোন ভূত আসে। নে এবার তাড়াতাড়ি গাছটা কেটে ফেল। দূর ও বেটা, শরীরে শক্তি আছে না নাই? বুঝেছি, তোকে দিয়ে হবে না, দে আমাকে দে। ওরে বাবা রে, এ কেমন কাণ্ড! গাছ তো কিছুতেই কাটা হচ্ছে না, উল্টো ফলগুলো যেন আমাদেরকে আক্রমণ করে বসলো। ওরে বাবা! ও মা গো, ও বাবা গো! উস্তাদ, এখানে থাকলে তো মরে যাব। ওরে বাবা! ওরে বাবা রে, উফ, আহ, ওরে মা, ওরে বল্টু পালা রে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।